হাই বন্ধুরা, দেবার্চনা কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা ভালো আছো নিশ্চয়ই? আমি মোটামুটি আছি। দেখো, আজকে মেয়ের বায়নাতে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আমরা তো আলুর দম সবাই খাই, আজকে একটা ইউনিক আলুর দম। এটা কি আলুর দম বলো তো? এটা টক আলুর দম। টক আলুর দম কী করে করব, তার জন্যে আমরা কিচেনে চলে যাব এখন। এখানে দেখতে পাচ্ছ আমি আলু কেটে সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছি। এখন একটা অ্যালুমিনিয়ামের থালাতে আমি লঙ্কা রেখেছি, শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম এর মধ্যে মৌরি, আর দেবো এর মধ্যে কটা জিরে। এগুলো দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব। হয়ে গেছে আমার ভাজা। এখন আমি এটাকে গুঁড়ো করে নেব। দিয়ে দিলাম মিক্সারে। এইদিকে আমি আলুগুলোকে সিটি দিতে বসাবো প্রেশার কুকারে আলুগুলোকে সিটি দিতে বসিয়ে দিলাম। যতক্ষণ না সিটি না আসে ততক্ষণ রেডি থাকবো, যে কখন সিটি পড়ে অপেক্ষায় থাকলাম। এখানে আমি ধনেপাতা কুচিয়ে নিয়েছি, টমেটো কুচি করেছি। আলুর সিটি হয়ে গেছে, ওটাকে ঠান্ডা করতে দিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। দিয়ে দিলাম জিরে ফোড়ন এই তেলের মধ্যে, দিয়ে একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা। তাড়াতাড়ি করে ঢেকে দিলাম, কেন বলো তো বন্ধুরা? ওই বাটনা করতে গেলে জলটা থাকে না মশলার মধ্যে, ওই জলটা খুব ছেটে। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, আবার চাপা দিয়ে দিয়েছি তাড়াতাড়ি, নইলে জল ছিটে গায়ে মুখে লাগে। ঢাল তরোয়াল ব্যবহার না করলে হয় না। এবার ঠিক হয়ে গেছে, আর জল ছুটবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটোগুলো দিয়ে আবার নাড়াচাড়া করব। হয়ে গেছে আমার। এইদিকে কি করেছি দেখো, আমি যে টক আলুর দম করব, তেঁতুল গরম জলে ভিজিয়ে রেখেছি। এবারে সিদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে আমি ঢেলে দিলাম। ভালো করে নাড়াচাড়া করতে হবে। এখন দেব আমি এক এক করে তেঁতুলগুলো। আমি জলটা ছেঁকে রাখলাম, সেটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে কি দেব দেখো, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার মিষ্টি দিয়ে দিলাম। আমি সুগার ফ্রি দিয়েছি, চিনিও দেই, কিন্তু সুগারের জন্য সুগার ফ্রিটা বেশি ব্যবহার করি। এইবার দিয়ে দিলাম তেঁতুলগোলা জলটুকু। তেঁতুলগোলা জল অল্প দেবে। টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে এই আলুর দমটা, খুব টেস্টি হয় বন্ধুরা। তোমরা আমি যেভাবে করছি লক্ষ্য করে করো, এভাবে করে খেয়ে দেখবে যে কী টেস্ট হয়। যদি টক খুব বেশি হয়ে যায় তাহলে তোমরা আর একটু মিষ্টি দিয়ে দেবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লাল লঙ্কার গুঁড়ো, মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝালটা না, রং হবার জন্য। দিয়ে জল ঢেলে দিয়েছি, আর দিচ্ছি ওই ভাজা মশলাগুলো, যে মশলাগুলো আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওইগুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম। এটা তো আর কষানোর প্রয়োজন করে না, কারণ এটা তো আমার ভাজাই আছে, তাই না? তাই সেই গুঁড়ো মশলাটা এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এর কিন্তু রঙটা যখন হয়ে যাবে পুরো, তখন একটুখানি মানে কালচে রং মনে হবে, কিন্তু তবুও যা টেস্ট হবে না। ধনেপাতা দেওয়া হলো, এই যে ভাজা মশলা দেওয়া হলো, এই জন্য রঙটার একটু পরিবর্তন হবে এসব দিলে।
তার জন্য কিন্তু কোনো কিছু মনে করবে না, টেস্ট হবে অপূর্ব টেস্ট। তোমরা মুড়ি দিয়ে খেতে পারো, পরোটা দিয়ে, লুচি দিয়ে, তারপরে রুটি দিয়ে, তোমরা এই ফুচকা করে ফুচকার মধ্যে এই পুরটা দিয়েও খেতে পারো। দেখো আমি পুরোটা তৈরি করে নিই, একটু জল থাকবে না, বেশ গায়ে লাগা লাগা থাকবে এই আলুর দমটা। তোমরা আগে কেউ টক আলুর দম খেয়েছো কিনা আমাকে জানাবে, না খেয়ে থাকলে তোমরা এইভাবে রান্না করে খাবে, খেয়ে কেমন লাগে সেইটাও আমাকে জানাবে। ঝোলটা ভালোভাবে শুকিয়ে নেব আমি, মাখা মাখা হবে আলুর দমটা। আবার ভাত দিয়ে খেতে পারো, ডাল নিলে ভাত দিয়ে খেতে পারো। আমি কালকে কি করেছিলাম জানো তো, আলুর দম ছিল, তা আমি একটু বাঁধাকপির ঘন্টর সঙ্গে ওই আলুর দম মেখে নিয়েছি। বন্ধুরা কি বলবো, ভাতটা আমার এত টেস্ট হয়েছে, আলুর দম দিয়ে বাঁধাকপির ঘন্টর সাথে মেখে ভাত খেয়েছি, মানে সে বলার মতো না। আমি বলি তো দারুণ লাগছে। যা দিয়ে খাবে ভালো লাগবে, তোমরা বেশি করে করে রেখে দিও, খেতে পারবে। ঝোলটা আমার প্রায় শুকিয়ে এসছে, দেখতেই পাচ্ছ, আর খুব বেশি টাইম লাগবে না। এখন আমি এর মধ্যে একটু ঘি দিয়ে দিচ্ছি, হাফ চামচ, সেন্ট হওয়ার জন্য হাফ চামচ ঘি দিয়ে দিলাম। দেখো কত সুন্দর লাগছে, জিভে জল চলে আসছে কিনা তাই বলো। টেস্ট না পেলে তোমরা যতক্ষণ না রান্না করে খাচ্ছ ততক্ষণ বুঝবে না যে হ্যাঁ এর কি টেস্ট। এবারে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেইগুলো এখন দিয়ে দিলাম। তোমরা কেউ ধনেপাতা যদি পছন্দ না করার কেউ থাকো, তাহলে তারা কি করবে, কসুরি মেথি দিয়ে দেবে, তাতেও সুন্দর একটা সেন্ট আসবে। আমি ধনেপাতা দিলাম। ব্যাস, আমার ঝোলটা গায়ে মাখা হয়ে গেছে, রান্নাটা প্রায় কমপ্লিট। দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। সোনা তো চামচ নিয়ে দাঁড়িয়ে আছে, কতক্ষণে আলুর দম দেবো। লুচি ওদিকে করা হয়ে গেছে, আমার খাবে। দিয়ে দিলাম একটু এলাচের গুঁড়ো, আমি এলাচ গুঁড়ো করে রেখে দিই। বেশ সুন্দর একটা স্মেল আসছে, যেটা ক্যামেরার ওপাশ থেকে তোমরা বুঝতে পারছো না। আমি রান্না করছি, আমি বুঝতে পারছি যে গন্ধটা কত সুন্দর আসছে। একদিকে ভাজা মশলার গন্ধ, অন্যদিকে ধনেপাতা, গরম মশলা, ঘি হয়ে গেছে। এখন আমি নামিয়ে দেব বন্ধুরা। দেখো নামিয়ে দিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে। তাহলে তোমরা সবাই এইভাবে রান্না করে খেও, আর হ্যাঁ কেমন লাগে জানাতে কিন্তু ভুলো না। তাহলে আজকের মতো এখানেই রাখি, সবাই ভালো থাকো, টাটা।